দুঃখিত, আমি ভুলবশত লক করে ফেলছিলাম, তো ভিডিও অফ হয়ে এসেছিলো। যাই হোক, আমরা যেখানে ছিলাম, এই যেটা বললাম ডামি, সব ভ্যালুগুলো পোস্টিং করতে হবে। 20, 15, 15, 5, 20, 15, 15, 5, সরি 20, 15, 15, 5, 55, 20, 25, 10। এই জায়গায় আমার ভ্যালুগুলো কী ছিল? 10 ছিল। আচ্ছা, 1 মিনিট। এখন যেহেতু আমরা এটাই নেগেটিভ ভ্যালু পাইছি, আপনারা যদি খেয়াল করে থাকেন, এটা আমরা নেগেটিভ ভ্যালু পাইছি। তো নেগেটিভ ভ্যালু পাওয়ার কারণে আমরা এখন এই জায়গায় কিছু পোস্টিং দিতে হবে, W4C2 এই জায়গায়। সেখানে এখন কীভাবে পোস্টিং দেবো, কত পোস্টিং দেবো? যেহেতু আমরা এটাকে প্লাস ধরছি আর কোনটা এটাকে মাইনাস ধরছি, কারণ এইভাবেই তো গেছে, এভাবে 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 এভাবে, তাই তো? তাহলে এটা প্লাস, এটা মাইনাস। সো আমরা একটা জিনিস খেয়াল করবো, যে জায়গায় আমরা মাইনাস দেবো, এই মাইনাসের মধ্যে সবচেয়ে কম ভ্যালু কোনটা? মাইনাসের মধ্যে দেখেন, দুটো মাইনাসের মধ্যে মানে কম ভ্যালু হয়েছে 5। এখন প্লাসের মধ্যে এখন কথা হচ্ছে, আমরা যে জায়গায় প্লাস ধরবো, এই জায়গায় আমাদের শিফট দিতেই হবে। মানে আমরা যে জায়গায় প্লাস ধরবো, মানে এমটি সেল, যেভাবে মানে সার্কেলটা পূরণ হয়, সার্কেলটা যদি অনেক বড় হতো তাহলে আমরা ওইভাবে সবগুলো সরাইতাম, যে জায়গায় প্লাস আছে সে জায়গায় পোস্টিং দিতাম, আর যে জায়গায় মাইনাস আছে সে জায়গায় থেকে সরিয়ে নিতাম। সরাবো কীভাবে? এই যে দেখবো যে মাইনাসের ঘরের মধ্যে সর্বনিম্ন কোনটা আছে। মাইনাসের ঘরের মধ্যে যেহেতু 5 সরেছে সর্বনিম্ন, সো আমরা 5টা সরাবো। সো 5টা আমরা যদি এই পাশে নিয়ে নিই, তাহলে এই জায়গায় 0 হয়ে যাবে, এই জায়গায় 0 হবে। এখন দেখ, এই জায়গায় 0 হলে আমরা কিন্তু বলছিলাম এই জায়গায় মাইনাস আছে আর এই জায়গায় প্লাস আছে। এখন 5 সরাইছি, তো এই জায়গার থেকেও মানে এই জায়গা থেকে আমাদের 5ই সরাইতে হলো। যেহেতু আমরা এই ঘরে 5 পোস্টিং দিয়ে ফেলছি, তাহলে এই জায়গায় 5 চলে যাবে এই জায়গায়। সো আমাদের এই পাশে 5 বসবে। যেহেতু আমরা 5 যদি এই জায়গা থেকে সরিয়ে ফেলি, তাহলে এই জায়গায় কত থাকবে? 5 থাকবে। আর বাকি ঘরগুলো সেম থাকবে, কারণ বাকি ঘরে কোনো ইফেক্ট হবে না। এখন দেখি, এখন আমাদের অকুপাইড সেল কত? 1, 1, 2, 3, 4, 5, 6 দেখতে পাচ্ছ? এখন কিন্তু m প্লাস n মাইনাস 1 তাহলে 4 প্লাস 3 মাইনাস 1 ইকুয়াল টু 6, যেটা 6 আমরা যেটা বের করছি। মানে এই জায়গায় অকুপাইড সেল, এই যে 10, 5, 5, 15, 15, 5, এই সবগুলো মিলে মানে অকুপাইড সেল সমান হয়ে গেছে এই সূত্রের সাথে। এটা মনে রাখতে হবে, এই সূত্রটা মনে রাখতে হবে, যাতে তো ভবিষ্যতে করার সময় আমাদের দেখতে হবে। এই মানে যদি কম থাকতো, এই কম থাকাটাকেই বলে ডিজেনারেসি বা ডিজেনারেট। মানে আমাদের এটার সাথে এটা সমান হতে হবে, অকুপাইড সেল আর যে ক্যালকুলেশনের যে ভ্যালুটা এটার সাথে সমান হতে হবে। না সমান হলে ডিজেনারেসি ধরে নেবেন, এটা ডিজেনারেসি। যদি ডিজেনারেসি থাকলে আমাদের ওই যে এপসিলন নিতে হবে। তো এখন দেখব, এখন আমাদের শেষ হয়নি, এখন আমাদের কাজগুলো করতে হবে। এখন দেখব যে এখন ফাঁকা কোন কোন সেল আছে, যে জায়গায় আমরা পোস্টিং দিতে পারি, মানে যেটা কী বলে, যেটা আমরা সর্বনিম্ন খরচ দিবে, মানে সর্বোচ্চ এই বেনিফিট দিবে। তো সর্বনিম্ন খরচ দেওয়ার জন্য আমরা কী করতে পারি? সো এখন দেখব যে ফাঁকা কোন সেল আছে। ফাঁকা সেল আছে W2C1, W2C1, এই সেলটা দেখব। এটা এখন কিভাবে হয়? এটা জাস্ট এভাবে হয়ে যায়। তাহলে 5 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 4 ইকুয়াল টু কত আসলো? 3 প্লাস 2 পজিটিভ আসছে। সো আমরা এটা দিব না।
তারপরে W2 C3 এই জায়গায় দেখব এই জায়গায় আমরা পোস্টিং দিতে পারি কিনা এইটা। সো এটা কীভাবে হবে, এটাও সহজ, এভাবে 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 বা এভাবে 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 হয়ে গেল। সরি মিস্টেক। সো 2 - 4 + 3 - 1 -2 0 হয়ে যায়। হ্যাঁ 0। সো এটা আমাদের পোস্টিং দেওয়া যাবে না, কারণ এটা 0 পজিটিভ বা 0 থাকলে আমরা পোস্টিং দিতে পারবো না, বা পোস্টিং দেওয়া ঠিক হবে না। পোস্টিং দিলে আমাদের লস হবে, আমাদের অপটিমাল হবে না। তারপর W3 C1। তাহলে এটা কিভাবে এখন করব? আচ্ছা দেখেন এটা কিভাবে করা যায়, এটা সহজ, এটাও সহজে। এটা গেলাম, এটা এভাবে দেখেন স্কোয়ার হয়ে গেছে। সো আমরা এভাবে করব, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। So 3 - 4 + 1 - 2 4 - 2। তারপর এটা আমরা -2 পেয়ে গেছি, কিন্তু -2 পেলেই হবে না, দেখতে হবে এই জায়গায় সর্বোচ্চ মাইনাস কোনটা পায়, মানে পরবর্তী সেলগুলো তো হিসাব করে দেখতে হবে। তো পরবর্তী সেলগুলো W3 C2 এটা করলে তাহলে আমাদের এই সেলটা এটা। সো এটা করতে হলে আমাদের কি করতে হবে, এটাও সহজ আছে, আপনি জাস্ট এইভাবে এভাবে 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 হয়ে গেল। (6 - 4 + 1 - 3 2 0 6 2 + 1 3 0। ওকে, দেন W4 C1, মানে এমটি সেলগুলো আমাদের প্রত্যেকটা টেস্ট করে দেখতে হবে। তো এটার মধ্যে এটা কীভাবে এখন করব, এটাও সহজ, এটা এভাবে 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 এভাবে, বা আপনি এভাবে 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 যে কোনোভাবে করতে পারেন। সো 0 - 0 + 3 - 2 1। আরেকটা বাকি আছে W4 C3। এখন এটাও সহজ, এভাবে হয়ে গেল। 0 - 0 + 3 - 1 2। (0 - 0 + 3 - 1). সো দেখেন আমরা এই জায়গায় সবগুলো কভার করে ফেলছি, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, হ্যাঁ সরি 1 2 3 4 5টা 6টা করে ফেলছি। তো 6টার মধ্যে সর্বনিম্ন যে ভ্যালুটা পাইছি সেটা হলো -2। তো আমরা এখন এই ঘরটা কত CW1, সরি এই ঘরটা পোস্টিং দিতে হবে, এই ঘরটা মনে রাখবেন, এই ঘরটা W3 C1, কারণ এটার মধ্যে সর্বোচ্চ মাইনাসের ভ্যালু পেয়েছি। সো আবার একটা ঘর করতে হবে,
ওকে, সব কিছু ঠিক আছে। এখন পার ইউনিট কস্ট টু থ্রি ওয়ান 542 364 আর এগুলো হলো 0 যেহেতু ডামি। সো এখন দেখব যেহেতু আমাদের আসছে কত W3C1 এখন এই জায়গায় আমরা কিভাবে ইটা বানাইছিলাম, সার্কেল স্কোয়ারটা বানাইছিলাম এইভাবে বা এইভাবে, তাই তো? সরি, এই দিক থেকে এইদিকে একই, দুটো একই, আপনি যেভাবেই করেন। সো আমরা প্রথমে এই দিক থেকে এইদিকে গেছি, তারপর এইদিকে, আর যেটাই হোক। তো এই দুটোর মধ্যে এখন এইটা যেহেতু এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। এখন দেখতে হবে যে আমরা কি বলেছিলাম যে প্লাসের ঘরে সবসময় প্লাসের ঘরে পোস্টিং দিতে হবে। এই যে দুইটা প্লাসের ঘরে পোস্টিং দিতে হবে মাইনাসের ঘর থেকে। আর মাইনাসের ঘর থেকে কত পোস্টিং দেবো? যেটা মাইনাসের মধ্যে সর্বনিম্ন সেটা পোস্টিং দেবো। এখন মাইনাসের মধ্যে যেহেতু এটাও মাইনাস, এদের দুটোর মধ্যে সর্বনিম্ন কোনটা, 15 না 10? আমরা জানি 10 ইজ দ্য লোয়েস্ট ভ্যালু। সো আমরা 10 পোস্টিং করবো। 10 এই জায়গায় পোস্টিং করতে পারেন বা এই জায়গায়, দুই জায়গায় একই করতে হবে। মূল কথা হচ্ছে দুইটা জায়গায় একই, প্লাসের ঘরে একই করতে হবে। সো এই জায়গায় যদি 10 পোস্টিং করি তাহলে এই জায়গায় হয়ে যাবে 0 ভ্যালু, 10 আর থাকবে না। আর এই জায়গায় হয়ে যাবে কত, 15, আর এই জায়গায় যেহেতু 10 চলে গেছে তাহলে হবে 10। সো আমরা এটাই করব। সো প্রথম ঘর ফাঁকা রাখতে হবে, সেকেন্ড ঘর, তাহলে আর W3 10 আসবে। আর এই জায়গায় যেহেতু 15 ছিল, এটা মাইনাসে ছিল, এই জায়গা থেকে 10 চলে যাবে। সো এই জায়গায় 5 থাকবে। সরি, একটু ভুল হয়েছে আমার, এটার থেকে এটা যাবে, এটা গেলে 10-এর সাথে 5 যোগ হবে, তাহলে হবে 15। সো এই জায়গায় হবে 15। সো আরেকটা ঘর ফাঁকা আছে। এখন দেখব আমাদের অকুপাইড সেল নাম্বার কত, 1 2 3 4 5 আচ্ছা আরেকটা আছে 6, 1 2 3 4 5 6 এখন ইকুয়াল টু। সো এখন আবার আমাদের কিন্তু এইভাবে যে এইগুলো যেগুলো করলাম এইগুলো আবার করতে হবে, দেখতে হবে যে আবার মাইনাসের কোনো কিছু আসে নাকি। মানে মাইনাস থাকা মানে সেই জায়গায় আমরা মাইনাসে মানে পোস্টিং দিলে, যেমন এই যে মাইনাসের 2 আছে, এই জায়গায় আমরা পোস্টিং দিলে পার ইউনিটে আমরা $2 করে লাভ করবো, বা যেটা টাকা বলুন বা যেটাই বলুন সেটা করে লাভ হবে। সো আমাদের ট্রান্সপোর্টেশনে এই পোস্টিংগুলো দিতে হবে। সো এখন পোস্টিং দেওয়ার জন্য আবার ক্যালকুলেশন করা লাগবে, ফাঁকা সেলগুলো হিসাব করতে হবে। তাহলে W1C1 প্রতিবার কিন্তু সবগুলো ফাঁকা সেলই আমাদের কাউন্ট করতে হবে, মানে গণনা দেখতে হবে যে পোস্টিং দেওয়া যায় কিনা, গেলে কত দেওয়া যাবে। সো এখন এটা কিভাবে হবে, আচ্ছা এটা আমরা করব যেহেতু W1C1। সো এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গা থেকে, হ্যাঁ এভাবে, বা আপনি উল্টাভাবে করতে পারেন। সো আমরা এভাবে করব, তাহলে 2 - 1 + 4 - 3 4, তাহলে এখানে আসবে 2। তো এটা পজিটিভ আসছে, এই জায়গায় পোস্টিং দেওয়া যাবে না, W2C1, কারণ উপরের আর কোনো ঘর খালি নাই। তো আমরা এমটি সেলের দেখতে যাবো এমটি সেলে পোস্টিং দেওয়া যায় কিনা। সো এমটি সেল তারপরে কত, W2C1
W2C1 এর ভ্যালু কত আসবে, আমরা এটা কিভাবে করব, এই একটু দেখেন WC1 এর ভ্যালুটা একটু ক্রিটিক্যালভাবে বের করতে হবে আমাদের আগে যেভাবে করছিলাম। যেমন ধরেন এটা ছিল W, এটা, তো এটার থেকে আমরা কীভাবে যাব, আমরা এইদিকে যাব, তারপর এইদিকে, তারপর এইদিকে, তারপর এইদিকে, তারপর এইদিকে, তারপর এইদিকে, এভাবে করা যায়। সবসময় আপনি স্কোয়ার করতে হবে এমন কোনো মানে না। মূল কথা হচ্ছে আপনি ডানে বামে সোজা, কিন্তু কর্নার করতে পারেন না, এভাবে করতে পারেন না কর্নার। যেমন ধরেন আমি এটা আসলাম, এটার থেকে এটা চলে গেলাম, এটার থেকে এটা গেলাম, এটার থেকে এটা, এভাবে করতে পারবেন না। মূল কথা আপনি যেদিকে গেলেন শিফট করতে হবে একদিকে, উপরে বা নিচে। আমরা কোন দিকে গেছিলাম, আমরা গেছিলাম, আচ্ছা একটু অন্যভাবে করে দেখি, ওটা দেখালাম। আমরা যদি এইভাবে যাই, এইভাবে থেকে এইভাবে, 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 সেমটা আসে। সো তাহলে আমাদের এটা ধরতে হবে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে 5 minus 3 plus 4 minus 1 plus 3 minus 4, তাহলে কত আসে, minus 2 plus 4 6 minus 1 5 plus 3 8 minus 4 4। সো এখানে পজিটিভ আসছে, সো এখানে আমাদের পোস্টিং দেওয়ার প্রয়োজন নাই। তারপরে দেখব W2C3, এই ঘরটা এটা পোস্টিং দিতে হবে কীভাবে, সেই এটা আমরা কীভাবে করব, এটা সহজ আছে, এটা এইভাবে হয়ে গেল 2 minus 1 plus 3 minus 4, 2 3 5 4 minus 0, তারপর W3C2, এখন এটা কিভাবে করব, এটা এটা আগের মতো, বুঝতে পারছেন, ইজি, -4 plus 1 minus 3, 2 plus 3 0, then W4C1, এটা কিভাবে করি আপনি একটু ভাবেন, এটা সরি, এটা 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 কিভাবে যাব, আচ্ছা দাঁড়ান, আচ্ছা এটা এইভাবে 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 এইভাবে, দেখেন হয়ে গেল না, আমরা কখনোই কর্নারে যাইনি, তো আমাদের এটাও হবে। বা আপনি এইভাবে 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 এইভাবে, সেম আপনার যেটা দিয়ে ইচ্ছা। সো 0 minus 3, এটা মনে রাখবেন, এই যেটা এখন এটা প্লাস, এটা কিন্তু মাইনাস, এটা আবার প্লাস, এটা মাইনাস, এটা প্লাসই আছে, আবার এটা মাইনাস। আমাদের পার ইউনিট যে কস্ট আছে ওইটা নিতে হবে, এই 5 ভ্যালু কিন্তু নিলে হবে না, 5 15 10 এগুলো নেব না। সো 0 minus 3 plus 4 minus 1 plus 3 minus 0, তাহলে কত আসলো, 1 plus 3, -3 আর +4, তাহলে +1 আর -1 তাহলে 0 আর থাকে 3, সো 3। সো আরেকটা ঘর বাকি আছে, W4C3, এটা কিভাবে যাব, এটা সিম্পল, এটা 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 এভাবে,
0 minus 0 plus 3 minus 1 equal to 2। দেখেন এখন করার পর এই যে যতগুলো ভ্যালু ছিল ভ্যালুর মধ্যে সবগুলো পজিটিভ আসছে, তার মানে আমাদের ভ্যালু এখন অপটিমাম হচ্ছে, কোথাও নেগেটিভ নাই। এটা পজিটিভ, এটা পজিটিভ, আর 0 থাকলে তো মানে এটাও পজিটিভ, এ জায়গায় কখনোই নেওয়া যাবে না। মানে নেগেটিভ থাকলে আমরা পোস্টিং দিতাম, যেহেতু আমাদের মানে সবগুলো পজিটিভ আর 0 হয়ে আসছে, সো আমাদের আর পোস্টিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা অপটিমামে পৌঁছে গেছি। সো এখন টোটাল কস্ট বের করে দেখি। টোটাল কস্ট 5 into 3 plus 15 into 1 plus 15 into 4 plus 10 into 3 plus 5 into 4 plus 5 into 0 পার ইউনিট কস্ট, আর আপনি যেটা পোস্টিং দিয়েছেন এটার সাথে গুণ করতে হবে। সো গুণ করে দেখি। 15 plus 60 plus 30 plus 20 plus 0, 30 90 120 140। তাহলে আমরা কত ভ্যালু পেলাম? 140। আমরা এর আগে কত পাচ্ছিলাম আপনারা যদি মনে রাখেন, এর আগে পেয়েছিলাম 140, সরি 170, 170। তাহলে এটার থেকে দেখেন আমরা এখন কস্ট কত নামিয়ে আসছি, 140। এখন আমাদের টোটাল কস্ট হচ্ছে 140, তার মানে আমরা প্রায় 30 কস্ট রিডিউস করছি। 30 এখন কীভাবে বলবেন আমি জানি না। তো মানে এতটুকু কস্ট রিডিউস, আমাদের এখন কস্ট হবে এত, তার মানে তাহলে আমার প্রফিট বেশি হবে। তো ট্রান্সপোর্টেশনে এভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। সো টাটা, বাই বাই। ও আরেকটা কথা বলার আছে, যেটা বললাম আপনি যে এটা জানি কী বলে, এপসিলন মাইপ বলে। এপসিলনটা যা আমরা নিয়েছিলাম এই ঘরে। আপনি যদি এটাই নিতে চান তাও নিতে পারেন, এটা নিতে চাইলে এটাই নিতে পারেন, এটাই নিতে চাইলে এটাই। কিন্তু এগুলো যদি নেন তাহলে আপনার ঘরগুলো বেশি হবে। দেখেন আমাদের কতগুলো ঘর করতে হয়েছে। এটা ছিল, এটা কোশ্চেনে ছিল, এটা আমরা পরে করলাম নর্থ ওয়েস্ট কর্নার মেথডে। তারপরে এটা করলাম, তারপরে তার সেকেন্ডটা, এটা ফোর্থ। যদি আমাদের 4th নাম্বার করার প্রয়োজন ছিল না, এটার পরে এটাই হয়ে যেত, এটার পরে ক্যালকুলেশন করলে হয়ে যেত, আমরা এই ক্যালকুলেশনটা করে নিতে পারতাম, কিন্তু করা হলো না, কারণ এটার মধ্যে আমি দাগিয়ে ফেলছিলাম। তো এই কারণে সহজের জন্য আবার নতুন করে করা লাগছে। তো মূল কথা আমাদের 3টা লাগতো, এটা 1 নাম্বার, 2 নাম্বার, কী হলো, এটা 3 নাম্বার। 3টা ঘরে হয়ে যেত। আপনি যদি অন্য ঘরে নিতেন ওই যে এপসিলনটা, তাহলে আপনাদের আরও বেশি ঘর লাগতো। সো আপনারা সবসময় খেয়াল করবেন যে 0 নেবেন না, 0 এটা নেওয়া যাবে না, আবার এটা নিতে পারবেন না, এটা নিয়েন না। এটা নিলে আপনাদের অনেক বেশি ঘর করবেন, কারণ আমি করে দেখছি সবগুলো টেস্ট, মানে সবগুলো করে নেই আর কি, করে দেখছি। তো 0তে নিলে আপনার বেশি করতে হবে। তো সবচেয়ে হলো কী বল, আপনার প্রিফারেবল বা যেটাই বলেন, এই লিস্ট ভ্যালু যেটা আছে, মানে সর্বোচ্চ, মানে এটা যদি যেমন ফাঁকা 5, এই যে এটা ছিল, এটার মধ্যে কিন্তু 5 পার ইউনিট কস্ট অনেক বেশি, এটার মধ্যে 2, এটার মধ্যে কিছু কম আছে। যদি 1 না থাকতো, অন্যগুলো ভ্যালু থাকতো, 1-এর পরিবর্তে 3 থাকতো, তাহলে আমরা কিন্তু এইটা নিতাম। সো এটা মনে রাখবেন। থ্যাংক ইউ।